হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। শীতকালে এখন বাজারে দেখবে প্রচুর বাঁধাকপি ওঠে, আর এই বাঁধাকপি দিয়ে তোমরা নানা রকম জিনিস বানিয়ে খেয়ে থাকবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সন্ধেবেলা চায়ের সাথে বাঁধাকপি দিয়ে মুচমুচে পকোড়া কিভাবে বানাবে, সেটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। একটা বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিটার অর্ধেক দিয়ে আমি পকোড়া বানিয়ে নেব। এবার অর্ধেকের থেকে দেখো 2 টুকরো করে নিলাম। বাঁধাকপিটা একদম কুচি কুচি করে কেটে নেবে। দেখো ঠিক এই রকমভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখো ঠিক এই রকম কুচি কুচি করে কেটে নিয়েছি। যতটা সম্ভব বাঁধাকপি একদম কুচি করে কেটে নিও। বাঁধাকপিটা কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। তোমরা চাইলে বাঁধাকপিটা আগে ধুয়ে তারপরে কুচিয়ে নিতে পারো। বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম 2 বড় সাইজের পেঁয়াজ কুচি, দিলাম 5 চামচ বেসন, 3 চামচ চালের গুঁড়ি, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি 1 মুঠ ধনেপাতা কুচি, দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা সম্পূর্ণ তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। সব কিছু এবারে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। দেখবে এরকমভাবে কষলিয়ে কষলিয়ে যখন বাঁধাকপিটা মাখবে, পেঁয়াজের থেকে বাঁধাকপির থেকে বেশ খানিকটা জল বেরোবে। এই জলেই দেখবে বাঁধাকপির পকোড়া মাখাটা হয়ে যাবে। তোমাদের যদি না হয় তাহলে হালকা করে একটু জল ছিটিয়ে দিও, একেবারে অনেকটা জল দিও না। দেখো খুব সুন্দর করে কিন্তু পকোড়া করার মতন বাঁধাকপিটা আমার মাখানো হয়ে গেছে। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়ে বেশ খানিকটা রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে, তখন আমি গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে বাঁধাকপির পকোড়াগুলো দেখো ঠিক এরকম ছোট ছোট চ্যাপ্টা করে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টু লোতে করলে দেখবে বাঁধাকপির পকোড়াটা ভেতরটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে বা ভাজা ভাজা হয়ে যাবে। একদিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা ভাজার জন্য উল্টিয়ে দিলাম। এইভাবেই উল্টে পাল্টে লাল লাল করে বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নেব। দেখো পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। ওই একইভাবে দেখো ঠিক এরকমভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে তেলের মধ্যে দিয়ে একদিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা ভাজার জন্য উল্টিয়ে দেব। এইভাবেই আমি সব বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নেব। একবার আমার মতন করে সন্ধেবেলায় চায়ের সাথে এরকম মুচমুচে বাঁধাকপির পকোড়া বানিয়ে দেখো, দারুণ খেতে লাগে। শুধু চায়ের সাথে কেন, গরম ভাত ডালের সাথে এই বাঁধাকপির পকোড়া বেশ ভালো লাগে। রেডি হয়ে গেছে দারুণ স্বাদের মুচমুচে বাঁধাকপির পকোড়া। আমার এই বাঁধাকপির পকোড়ার রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।